এটা আমাদেরকে প্রমোট করতে হবে। এখানকার যারা উদীয়মান ক্রিকেটার ওদেরকে আকৃষ্ট করে এখানে নিয়ে আসতে হবে। সাকিব তামিম তো মানে অত বড় প্লেয়ার, হয়তো এর থেকে বড় প্লেয়ারও উঠে আসতে পারে। দেশের ক্রিকেট বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াতে হলে জেলা ও বিভাগ থেকে তুলে আনতে হবে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের। অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ ও কোচিংয়ের মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে। সেই বাস্তবতা থেকে বিগত বছরগুলোতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও বসুন্ধরা স্পোর্টস সিটি সেই আক্ষেপ গুছিয়ে দিয়েছে দেশের ক্রীড়া জগতে। এবার জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাইফ হাসান ও মোসাদ্দেকদের অর্থায়নে নির্মিত হলো ক্রিকেটার্স একাডেমি, যেখানে তৈরি হবে আগামীর সাকিব তামিমরা। এবং এই একাডেমির প্রধান কোচের ভূমিকায় আছেন খেলোয়াড় তৈরি করা খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটার্স একাডেমির দুই মূল মাঠে মোট 8টা পিচ রয়েছে, সাথে রয়েছে 10টি প্র্যাকটিস উইকেট। ঢাকার বাহির থেকে আসা 120 জন ক্রিকেটারদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা, সাথে তৈরি হচ্ছে মানসম্মত ইনডোরও। বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন জানিয়েছেন কখন এমন একাডেমি করার পরিকল্পনা এলো তাদের মাথায়। প্রথমত আসলে আমরা ক্রিকেট পাগল একটা ছেলে। আমরা এখানে যারা আছে ম্যাক্সিমাম সবাই ছোটোবেলা থেকে শৈশবকালটা ক্রিকেট খেলেই সকাল বিকাল দুপুর এবং সন্ধ্যাও খেলা পার করা আসছে আমরা ওই একটা জীবন শেষ করে। তো যার কারণে আসলে আমরা ক্রিকেটের বাইরে আসলে খুব বেশি চিন্তা করতে পারি না। তো ওই উদ্যোগটা নেওয়া, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম যারা আছি ক্রিকেটার, ওনার ডিরেক্টরশিপ হিসাবে আমরা ম্যাক্সিমাম আবনীতে লং টাইম একটা খেলেছি। তো একটা আমরা ফ্যামিলির মতো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সবসময় আমরা পরিকল্পনা করতাম যে আমরা একটা কিছু করা যায় কি না, বাট সময় সুযোগ বা স্থান সব কিছু ব্যাটেবল হচ্ছিল না। তো গত বছর আসলে সব কিছু ব্যাটেবল হয়েছে আমাদের পরিকল্পনা, এই জন্য আসলে আমাদের উদ্যোগটা নেওয়া। যেহেতু এই একাডেমির সাথে জাতীয় দলের ক্রিকেটাররা যুক্ত আছেন, তাই তারা ন্যাশনাল টিমের ডিউটির কারণে এখানে আসতে পারেন না বলে জানান সাইফ। তবে সামনে সবাই আসবে এবং একাডেমির উদীয়মান ক্রিকেটারদের তালিম দিবে বলে জানান তিনি। তো আমরা ইনশাল্লাহ আমাদের সবাই আন্তরিক। হয়তোবা আমরা বিভিন্ন সময় খেলাধুলার কারণে, পারিবারিক কারণে ব্যস্ত থাকি, যার কারণে এখানে সময় দেওয়া ওঠে না। কারণ যেহেতু এটা আমাদের নিজস্ব উদ্যোগ একটা প্রতিষ্ঠান, এটা আমাদেরকে প্রমোট করতে হবে। এখানকার যারা উদীয়মান ক্রিকেটার ওদেরকে আকৃষ্ট করে এখানে নিয়ে আসতে হবে। সব মিলিয়ে আসলে হয়তো আজকে আমি এসেছি, এর বাকি দিনগুলোতে তাসকিন ভাই, সাইফ হাসান এবং সৌম্য ভাই যারা আছে সবাই আসবে, আমাদের ক্রিকেটটাকে আরও বেশি প্রমোশন করবে। যেহেতু আমাদের এটা এখনও পুরোদমে এখনও ওপেন হয়নি, তো আসলে ওই চেষ্টাটা করতেছি। তো নর্মালি এইচপি, আন্ডার-19 এবং ন্যাশনাল টিম, এই টিম, এই 3-4 ক্যাটাগরির প্লেয়ার ছাড়া আসলে খুব বেশি ওইখানে মিরপুরে ফ্যাসিলিটিস ইউজ করার সুযোগ নেই। তো আমি ওই সব কিছু চিন্তা করে আমরা যারা আরও আছে ক্রিকেটাররা সবাই যারা নিচের লেভেলে খেলে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তো আমি মনে করি তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। এখান থেকে তারা বেস্ট ফ্যাসিলিটিটা নিয়ে, বেস্ট কোচিংটা নিয়ে তাদেরও স্বপ্ন পূরণ করতে পারবে আমি আশা করি। ক্রিকেটার্স একাডেমিতে উন্নত মানের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উন্নত মানের কোচও। যেহেতু সুজন স্যার আছে, আমাদের এখানে ম্যাক্সিমাম হাই প্রোফাইল কোচ আছে, আপনারা হয়তো জানেন। এখানে সোহেল স্যার আছে, তালহা জুবের ভাই আছে, ইলিয়াস সানি ভাই মাঝে মধ্যে এসে কাজ করে। এখানে অনেক এক্সপিরিয়েন্স কোচরা আছে। তা আশা করি ইনশাল্লাহ আমরা ভালো একটা সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। খালেদ মাহমুদ সুজনের স্বপ্ন ছিল ঢাকায় একটি একাডেমি করার, কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থের অভাবে তা এতদিন পূরণ না হলেও সৌম্য সাহেবদের কল্যাণে তা এখন পূরণ হচ্ছে। মানে যখন আমি লেভেল 3 কোর্স করি, যখন আমি খেলা ছাড়ি, আমি লেভেল 3 কোর্স করি। কোচিংয়ে তো আমি তখন থেকেই অনেক আগে থেকেই ঢুকে যাই, আসলে খেলা চলাকালীন সবই কোচিং করে। তখন আমার একটা স্বপ্ন ছিল ঢাকা একটা ক্রিকেট একাডেমি করবো, যেটা হবে মানে সেন্টার অফ এক্সেলেন্স, মানে ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি তৈরি করার কথা ছিল। তো এটা তো আমার একটা স্বপ্ন ছিল, তো এটা ইম্পসিবল ছিল, বিকজ এত ফিনান্সিয়াল সাপোর্ট লাগে যেটা আমার ছিল না। পরে আমি লাকি যে আমি এই জায়গাটা পাই এবং আমার সাথে কিছু ছেলেদেরকে পাই যারা আমার স্বপ্নের সাথী হয়েছে এখন। বিশেষ করে প্লেয়ার আমি যাদের কথা বলবো, যে তাসকিন, সৌম্য, সাইফুদ্দিন, সাইফ হাসান, মোসাদ্দেক, এরা প্লাস আমার আরও কিছু যে ডাইরেক্টর আছে, এদের সবার সহযোগিতায় আমরা এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে গড়ে তুলতেছি। এখনও আমাদের অনেক কাজ বাকি আছে, বাট ভেরি হ্যাপি যে এই 11 মাসে আমরা, গত জানুয়ারিতে আমরা কাজ ধরি, 11 মাসে আমরা মাশাআল্লাহ এখন 2টা মাঠে খেলা হয়, প্র্যাকটিস হয়, ছেলেরা প্র্যাকটিস আছে, একাডেমি চলছে। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় স্বপ্ন আছে, ইনশাল্লাহ এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে আমার। সুজনের স্বপ্ন এখান থেকে উঠে আসা ক্রিকেটাররা একদিন তামিম সাকিবদের চেয়েও বড় খেলোয়াড় হবে এবং দেশকে প্রতিনিধিত্ব করবে। সাকিব তামিম তো মানে অত বড় প্লেয়ার, হয়তো এর থেকে বড় প্লেয়ারও উঠে আসতে পারে, হয়তোবা অবশ্যই চেষ্টা থাকবে যে এরকম প্লেয়ার যাতে উঠে আসে। ট্রেনিংয়ের আমরা এখানে চেষ্টা করছি যে সব ভালো কোচদেরকে এখানে অ্যাকোমোডেট করার জন্য, যাতে ভালো ট্রেনিংটা এরা পায়।
সুতরাং এটা আমার মেইন ফোকাস হচ্ছে যে টিচার যাতে ভালো থাকে, সত্যি কথা বলতে টিচার ভালো থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট। তো ইনশাল্লাহ আমার এখানে যারা কোচিং করাচ্ছে দে আর অল এক্সপিরিয়েন্স এবং ভালো কোচেস। আশা করি যে এখান থেকে একদিন অবশ্যই অনেক বড় বড় প্লেয়ার তৈরি হবে। জাতীয় দলে খেলা অবস্থায় সৌম্য, সাইফ, তাসকিন, সাইফ হাসান ও মোসাদ্দেকদের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তারা যে দেশের ক্রিকেট নিয়ে ভাবে, উঠতি ক্রিকেটারদের সমস্যা নিয়ে ভাবে, তারই প্রকাশ পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।